ফ্রম ডলিজ রেসিপি বুকে আপনাদের সাথে নতুন কিছু একটু আমি আজ শেয়ার করব। আমি একটা টাবের মধ্যে দেখুন কিছু পালং শাক বানিয়েছি। তো আজকে এই পালং শাক থেকেই নিয়ে আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে দেখুন শীষ গজিয়ে গেছে পালং শাকগুলোর। তো শীষগুলোকে আগে আমি একটু কেটে নিচ্ছি, পরে আমি এটা দিয়ে অন্য কিছু করব। আজকে পাতাগুলো দিয়ে করব। তো তার জন্যে কিছু গাছ, পালং গাছ আমি এখান থেকে তুলে নিচ্ছি। আমি বাগান করি, তো এই গামলাটার মধ্যে আমি কিছু পালং শাক করেছি। তো আজকে এটাই আপনাদের সাথে আমি পালং পাতা সেদ্ধ মানে এই রান্নাটা আমি শেয়ার করব। এটা খেতে খুবই ভালো হয়। দেখুন এই পরিমাণ আমি তুলে নিয়েছি। আর এবার এখান থেকে আমি পাতাগুলো শুধু নেব, দেখুন এই পরিমাণ। আপনাদের সকলকে আমার ভালোবাসা জানাই। আর শুরু করছি রান্না। এই পালং পাতাগুলো আমি শুধু পাতাটা এখান থেকে নেব, বাদবাকি কিন্তু কিছু নেব না। বাকি অংশ দিয়ে আমি পরে অন্য কোনো কিছু একটা রান্না করে নেব। তো আপাতত এইগুলো থেকে আমি এইভাবে শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করব। আর এটা কিন্তু একদম অর্গানিক, দেখুন। আর মানে পুরো অর্গানিক এটা, কারণ এখানে তো আমরা কেমিক্যাল ব্যবহার করি না। ঘরে যারা এইসব ছোটোখাটো করে বানাই, আমি ঘরে যে মানে সবজি পচিয়ে সেইগুলো দেই বা সর্ষের খোল দেই। এবার দেখুন পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোর মধ্যে কিছু জল আর নুন দিয়ে দিলাম, দিয়ে আমি সেদ্ধ করে নেব। ফুটে ওঠা পর্যন্ত আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছি। ফুটে ওঠার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট জাস্ট আমি সেদ্ধ করে নেব। কেননা পালং পাতা খুবই নরম হয়, এটা সেদ্ধ করতে বেশি সময় লাগে না। তাই এটা 5 মিনিটেই হয়ে যাবে। এবার দেখুন আমি এর জন্য স্পেশাল দুটো ইনগ্রেডিয়েন্ট, নারকেল এই বাটিটার হাফ বাটি, আর আমি মার্কেটের সর্ষে ব্যবহার করি। এই স্পুনটার 1 টিস্পুন নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা বেড়ে ওই 2 টিস্পুন মতো হয়েছে। এই দুটো মেন ইনগ্রেডিয়েন্ট আমি ব্যবহার করব রান্নাতে। এবার হালকা হালকা করে ফুটতে শুরু করেছে। এখন আমি একটু নেড়ে ওপরের পাতাগুলো নিচে করে দেব। মানে নিচেরগুলো গরমে দেখুন হালকা, দেখুন একটু অন্যরকম হয়ে গেছে। তাই ওপরের পাতাগুলোকে নিচে করে দিচ্ছি, করে দিয়ে তারপরে আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। তবে পুরো যখন ভালো মতো ফুটে উঠবে তখনই আমি এটা ফ্লেম লো করে ঢাকা দেব। এবার পুরো হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম লো ফ্লেমে। এখন আবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি এটা খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা আমি ছেঁকে নেব। তবে অবশ্যই কিন্তু কোনো সবজির জল ফেলে দেবেন না, কারণ সবজির জলের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন মিনারেল এগুলো থাকে। তাই জলটাকে দেখুন ছেঁকে আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। এই জলটা আপনারা মানে ভেজিটেবল স্টক হিসাবে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, আর আলাদা করে এই জলটার একটা স্যুপ বানিয়েও খেতে পারেন। সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এই জলটা আপাতত আমি ছেঁকে রেখে দিলাম। কখনোই ভেজিটেবল সেদ্ধ করে তার জল ফেলা উচিত না। ফুলকপি কথাটা আলাদা, বাদ বাকি। এবার দেখুন আমি এটা ঠান্ডা করতে দিলাম। শাকটা ঠান্ডা হতে হতে আমি এখন এই ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এখন আমার গ্যাস মিডিয়ামে আছে। আর প্রথমে আমি কিছু বড়ি ভেজে নেব, সেই জন্য 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। বড়ি ভাজতে আমরা সবাই জানি প্রচুর মানে তেল লাগে, ভীষণ তেল টেনে নেয়। এটা কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে বড়িটা ভেজে নিচ্ছি। বেশি দেইনি, দেখুন 5টা বড়ি আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু শাকও খুব অল্পই। তো আমরা দুজনের মতো, মানে যেহেতু দুজনের মতো আমি রান্না করছি। আর এবার বড়ি ভাজা হয়ে গেছে। দেখুন এই বড়িটা সামনের দিকটা না একটু সাদা আছে, তাই উল্টে দিলাম। বাকি বড়িগুলো তুলে নিয়ে শেষে আমি এই বড়িটা তুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম আবার লো করে দিলাম। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি লো করে। এখন আমি 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর মোটা যে কাঁচা লঙ্কাগুলো হয় আমার কাছে সেই কাঁচা লঙ্কা ছিল, তাই একটা এইভাবে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে
নারকেল দেব। দেখুন এই বাটিটার নারকেল, আমি আগে নারকেল আপনাদের দেখিয়ে নিয়েছি। এটা কিন্তু তেমনভাবে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে জাস্ট পাত্রটা গরম তাতেই আমি একটু নেড়ে নিচ্ছি। আর আমি এখানে একটু সুগার ফ্রি দিলাম, আপনারাও 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। এবার এটা কিন্তু গ্যাস বন্ধ অবস্থায়, পাত্রটা গরম সেই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাই দেখুন আমার নারকেলটা কিন্তু ব্রাউন কালার আসেনি, এটা কিন্তু সাদাই থাকবে। এবার শাক ঠান্ডা হয়ে গেছে, আমি ভালো করে চটকে নিচ্ছি। চটকে নিয়ে এবার যেটা আমি ভেজে রাখলাম এতক্ষণ নারকেল বা আদার্স যে ইনগ্রেডিয়েন্ট, এই যে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার এই রান্নাটা অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। এবার আমি যে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের এই রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করার জন্য আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবার জন্যে যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর এবার এগুলো আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি একসাথে। আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার আমি যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো ছোট ছোট করে মানে ভেঙে নিচ্ছি, কারণ ভেঙে নিয়ে বেশ ওর মধ্যে ছড়িয়ে দিলে, মিশিয়ে দিলে খুব ভালো লাগবে। প্রত্যেকটা গ্রাসে গ্রাসে বড়িগুলো মুখে পড়বে আর মুচমুচ থাকবে, কারণ আমি শেষে এটা দিয়ে নিচ্ছি। বড়িগুলো দিয়েও আমি মিশিয়ে নিলাম। এবার এটা আমি নামিয়ে ফেলবো, কিন্তু এর পরেও কিন্তু কেউ কিন্তু স্কিপ করবেন না, কেননা এর পরেও কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল মেশাবো, যেহেতু আমি এখানে সর্ষের গুঁড়ো দিয়েছি। আর এটা যেহেতু পালং শাক সেদ্ধ, আমরা যে কোনো সেদ্ধতে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেই, কিন্তু তার আগে আমার যে এই পালং শাক সেদ্ধ করে জলটা বেরিয়েছিল আমি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি 1 টেবিল স্পুন টক দই দিলাম, আর 1 টেবিল স্পুন এখানে পাতিলেবুর রস দিলাম, একটু ধনে পাতা দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচানো দিলাম এখন, আর একটু আদা কুচানো দিলাম, দিয়ে ভালো করে ঘাঁটবো। আর একটু মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তবে দই আর পাতিলেবু এই দুটোই যদি আপনাদের কাছে না থাকে যে কোনো একটা দিলেও হবে। এবার ভালো করে ঘেঁটে নিলাম। এইভাবে এটা স্যুপ করে খেতে পারেন, অথবা রেখে দিয়ে পরে স্টক হিসাবে অন্য সবজিতে ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম, কারণ এটা আমি গার্নিশিংয়ে আরও একটু সর্ষের তেল দেবো, দিয়ে মিশিয়ে নিলাম। এবার গার্নিশিংয়ে আরেকটু ওপর থেকে সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এটা 1 টিস্পুন মতো দিলাম, দুবারে 2 টিস্পুন দিলাম। এই রান্নাটা খুবই ভালো হয় খেতে, তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখবেন। আর আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। আজকের মতো সকলকে জানাই আমার নমস্কার।